আমার ভিডিওতে সকলেই দর্শকদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, যেটা পিএসসি ক্লার্কশিপ এবং WBSSCর বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, অঙ্কটা দেখো। অঙ্কটা কি বলছে? বলছে এ এর বেতন বি এর বেতন থেকে 20% বেশি। বুঝতে পারছো? এর বেতন যা আছে সেটা নাকি বলে বি এর থেকে 20% বেশি। এবার কি বলেছে? বি এর বেতন ই এর বেতনের কত শতাংশ কম। এবার বি এর বেতন ই এর কত শতাংশ কম, এই জায়গাটায় মার্কিং করো। এই জায়গাটা মার্কিং। কার বেতন? ই এর বেতনের চেয়ে বি এর বেতন কত পার্সেন্ট কম সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এদিকে এ লেখো, এদিকে বি লেখো। কারটা বেশি? ই এর বেতন বেশি। ই এর বেতন বি এর থেকে 20% বেশি। তাহলে বিটাকে যদি আমি 100 ধরি, তাহলে ই এর বেতন কত হবে? 120। ঠিক আছে, ই এর বেতন কত হবে? 120 হবে। বি 100 হলে এ 120। তাহলে বলেছে বি এর বেতন ই এর বেতনের কত শতাংশ কম। তাহলে বি এর বেতন কম কত হবে? কমটা হচ্ছে এ যা আছে তা থেকে বি এরটা মাইনাস হবে, এবং কার বেতনের থেকে কম বলতে বলেছে, যার বেতনের থেকে কম বলতে বলেছে, মানে এর বেতনের থেকে কম, এর বেতনের থেকে কম, তাই সেটা নিচে বসবে। এইটাকে কী করতে হবে? 100 দ্বিগুণ করতে হবে, যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে। খুব সহজ অঙ্ক, বুঝলে খুব তাড়াতাড়ি করতে পারবে। এটা গ্রুপ সি অ্যান্ড ডিতে আসার সম্ভাবনা আছে, তোমরা ভালো করে দেখে যাবা। তাহলে এ এর কত আছে? 120। বি কত? 100। এবং ই কত আছে? 120। তার সাথে 100 লাগিয়ে দাও। ঠিক আছে, বুঝতে পেরেছ? ও কাটা যাচ্ছে, এটা কাটা যাবে না। 100 এখানে, এটা কি 100? ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে? বিয়োগ করলে 20, আর এখানে হচ্ছে 120 আর 100। এটা কি হিসাব যাচ্ছে? পার্সেন্টেজ হিসাব যাচ্ছে। তাহলে কত হচ্ছে? এখানকার শূন্য কাটো। তাহলে 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 3 দুগুণা 6, 10 দুগুণা 20। তাহলে উপরে 10 গুণ 5 হচ্ছে, আর নিচে কত হচ্ছে? 3 হচ্ছে। এটা কি পার্সেন্টেজ। তাহলে 50/3 এটাকে যদি আমি ভাগ করি, তাতে কত হবে? 3 48। 2 ভাগশেষ কত থাকবে? 2। তাহলে 2টা উপরে যাবে আর 3টা নিচে থাকবে, এত পার্সেন্টেজ। তাহলে বি এর বেতন এ এর থেকে 16.2/3 কম হবে। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পারছো। তো আরেকবার বলি, অঙ্কটা হচ্ছে এ এর বেতন বি এর থেকে কত ছিল? 20 বেশি ছিল, তাই বি এর বেতন কম হবে, এ থেকে বি মাইনাস হবে, এবং যার থেকে কম বলেছে এর বেতনের কত শতাংশ কম সেটাই হচ্ছে এখানে নিচে বসবে, তাই নিচে বসালাম। সাথে যেহেতু শতাংশ বের করতে হবে 100, তাই এটা সমাধান করলাম। সমাধান করে 16.2/3 আসলো পার্সেন্টেজ। তাহলে বি এর বেতন এর বেতন থেকে এত পার্সেন্টেজ কম হবে। অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, সবাই এটা বুঝে রাখবে এবং পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য, এবং সকলে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে
নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে।